আসসালামু আলাইকুম। যেকোনো ভর্তা খেতে আমরা অনেক পছন্দ করি, তাই না? বিশেষ করে এই শীতের সময়গুলোতে অনেক টাটকা সবজি পাওয়া যায়। আর সেই সবজিগুলো দিয়ে ভর্তা আমরা বানিয়ে খেয়ে থাকি। তো আজকে আমি বেগুন আর টমেটো দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি ভর্তার। ভর্তাটা বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, ৩ টে টমেটো, ২ টো পেঁয়াজ, ১ টা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। বেগুন টমেটোর এই মিক্স ভর্তাটা কেমন খেতে হয় আর কিভাবে তৈরি করতে হয় চলুন আমার সাথে আজকে দেখা যাক। এই এরপর আমি এই বেগুন টমেটো সবগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমাদের ভর্তা বানানোর জন্য। তো আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি ৩-৪ টেবিল চামচ তেল, সাদা তেল, অনেক সর্ষের তেল দিয়েও করতে পারে। তো এর মধ্যে আমি ৪ টে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে গরম তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ৪ টে থেকে আরও বেশি লঙ্কা নিতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি ৪ টে। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই আমি আবার দিয়ে দেব, এই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো স্লাইস করে কেটে রাখা। আর পেঁয়াজগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবারে আমি ওই তেলের মধ্যে আরও সামান্য ২ টেবিল চামচ এক্সট্রা তেল মিক্সড করে তেলটাকে গরম করে নিয়ে আমি স্লাইস করে কেটে রাখা বেগুনগুলো একে এক করে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা একদম পোড়ো পোড়ো টাইপের হবে, যেহেতু বেগুন টমেটো পোড়া, তো আমরা না পুড়িয়ে এটাকে ভর্তা করব, সেই কারণে তেলের মধ্যে আমি একটু পোড়ো পোড়ো করে ভেজে নিয়েছি, ঠিক এরকম দেখতে পাচ্ছেন। তো এইভাবে একবার ঘরে বানিয়ে দেখবেন, টমেটোকে আর বেগুনকে না পুড়িয়ে তেলের মধ্যে এইরকমভাবে ফ্রাই করে একবার ভর্তাটা করে দেখবেন, খেয়ে দেখবেন, তো অত্যন্ত স্বাদ হয়, দুর্দান্ত স্বাদ। তো আমি বাকি বেগুনগুলোকে এই সেম প্রসেসে ভেজে নিলাম। আমার বেগুন ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ওই পরে আরও সামান্য কিছু তেল অ্যাড করলাম, কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম তেলগুলো। তারপর আমি কেটে রাখা টমেটোগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি, তার সঙ্গে কয়েকটা রসুনের কোয়াগুলোকে সেম প্রসেসে ভেজে নিলাম। তো এই একই প্রসেসে আমি পোড়ো পোড়ো করে ভেজে নিলাম টমেটোগুলোকেও আর রসুনের কয়েকটা কোয়া। এবারে আমি ভর্তার দিকে এগোবো, কীভাবে ভর্তাটা বানাই দেখুন। ভর্তাটা বানানোর জন্য আমি ভাজা শুকনো লঙ্কা আর এর মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে আমি মেখে নেব এইভাবে। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যে বেশি ঝাল খায় সে আরও বেশি লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন। তো আমি ভেজে রাখা পেঁয়াজটাকেও ওর সঙ্গে মিক্সড করে দিলাম শুকনো লঙ্কার সাথে। তারপরে রসুনগুলোকেও মিক্সড করে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা একটু ভালো করে করা দরকার, যাতে করে ভর্তার টেস্টটা ভালো হয়। আর এইভাবে বেগুন ভাজাগুলোকে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই শীতের দিন একবার গরম গরম ভাতের সাথে বেগুন টমেটোর মিক্সড ভর্তা খেয়ে দেখবেন ফ্রেন্ডস, আপনার মাছ মাংস কিছুই লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন। আর টমেটোগুলোকেও আমি ভালো করে মেখে লঙ্কা পেঁয়াজের সঙ্গে একসাথে মেখে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিচ্ছি ধনেপাতা কুচি,
ফ্লেভারের জন্যে। তার উপরে আমি একটু কাঁচা পেঁয়াজও ছড়িয়ে দিলাম। ভর্তা খেতে গেলে একটু কাঁচা পেঁয়াজ দিলে আরও টেস্টটা ডবল হয়। আমার মনে হলো নুনটা একটু পরিমাণ কম হবে, তার জন্য আমি আবারও একটু সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার রেডি হয়ে গিয়েছে বেগুন টমেটো মিক্সড ভর্তা। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা লোভনীয়। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, একদম সহজ পদ্ধতি, যে কেউ অনায়াসে করতে পারে। তো আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংকস ফর